আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি কোটেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। কিন্তু এখানে আমাদের যে সিগন্যাল গুলো দেওয়া হয়, সিগন্যাল নিয়ে কিভাবে ট্রেড করতে হয়, এটাই আমি জানি না। সো দেখেন, এখন আমাদের গ্রুপে কিন্তু পাবলিক গ্রুপে সিগন্যাল চলতেছে। অ্যান্ড এইখানে একটা কারেন্সি আপনি পেয়ে যাবেন। সিগন্যাল গুলো মূলত লাইভ সিগন্যাল এইভাবে দেওয়া হয়, যেখানে আপনি একটা কারেন্সি পাবেন, একটা টাইম পাবেন। আর হচ্ছে এখানে কল নাকি পুট সেটা লেখা পাবেন। এখন আমরা সরাসরি মার্কেটে চলে যাই কোটেক্সে অ্যান্ড আপনাদেরকে দেখাই। প্রথমত হচ্ছে আমরা এই যে মার্কেটে আসছি। এখন সিগন্যালে আমাদের যে মার্কেটটা লেখা থাকবে সেটা আগে সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে BRL USD। ঠিক আছে? তো আমরা মার্কেটে এসে এখান থেকে BRL USD খুঁজে বার করব। আমরা এখানে যদি সার্চ করি BRL, এই যে USD BRL পেয়ে গিয়েছি। সো আমাদের মার্কেট সিলেকশনের কাজ কিন্তু শেষ। এখন দেখতে হবে আমাদের টাইম। আমাদের টাইমটা দেখে নিতে হবে। সো টাইমটা ছিল এখানে 11:30। 11:30 এর সিগন্যাল দেওয়া হয়েছে ৪ মিনিট ৫ মিনিট আগে। সো আমাদের নেক্সট এন্ট্রি আসলে এটা সুবিধা হইতো যেরকম আমরা দেখতে লাগে। সো এখানে 11:30। সো আমরা এখান থেকে সুইচ টাইমে যেয়ে এখানে দেখেন 11:36 হয়ে গেছে। কেননা ওইটা হচ্ছে আমাদের ট্রেডটা আগে দিছিল। যাই হোক, আপনারা এইখানে একটা সময় আছে দেখেন যেখানে 11:34 লেখা আছে। 11:34 পয়েন্ট এখানে কিছু সেকেন্ড আছে। সো এইটা হচ্ছে আমাদের মেইন টাইম। আর এখানে সুইচ টাইম করে সবসময় এটা রেখে দিবেন। এই ১ মিনিট বা ২ মিনিট রাখবেন না। এখান থেকে এই যে ঘড়ির কাঁটার সময় রেখে দিবেন। সো এখানে একটা জিনিস হচ্ছে কি আপনার এইখানে থাকবে হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার টাইম। আর এইখানে থাকবে যে কখন ট্রেডটা শেষ হবে, ট্রেড শেষের টাইম। হ্যাঁ, এটা হচ্ছে ট্রেড শেষের টাইম। সো আমাদের এইখানে যে টাইমটা লেখা থাকবে, যেমন এই যে 11:30 এখানে যেই টাইমটা লেখা থাকবে আমাদের ট্রেডটা কিন্তু সেই টাইমে নেওয়া লাগবে। এখন আমাদের যদি 11:30 এ ট্রেড থাকে, আমরা যদি এইখানে 11:30 করে রাখি, তাহলে কিন্তু হবে না। আমাদের এইখানে যখন 11:30 হবে, তখন কিন্তু আমাদের ট্রেডটা প্লেস করতে হবে। এখন একটা জিনিস আমাদের এখানে দিছিল হচ্ছে কল। এখন কল বা পুট কি জিনিস? কল মনে হচ্ছে আপনার আপগ্রেড অ্যান্ড পুট মনে হচ্ছে ডাউনগ্রেড। ঠিক আছে? কল মনে হচ্ছে আপগ্রেড, পুট মনে হচ্ছে ডাউনগ্রেড। এখন আমাদের ধরেন যে টাইম সিলেকশন হয়ে গেছে। এখন এখানে 11:30 আছে। আর এখানে তাহলে আমাদের 11টা কত হবে? 11:32 হবে। কারণ এখানে ২ মিনিট বেশি দেখাবে। হুম? আর এখানে যখন হচ্ছে আমাদের ধরেন এই যে সময় শেষ 11:36 ধরলাম যে এখন হচ্ছে আমাদের 11:30 এখন আমরা ট্রেডটা প্লেস করব। অ্যান্ড এইখানে দেখেন যে সেকেন্ড বাড়তেছে। আমরা এখানে ৩০ সেকেন্ড পর্যন্ত ওয়েটও করতে পারি চাইলে। যে আমাদের যে 11:36 বাজা মাত্র ট্রেড নিতে হবে তা না। আমরা যদি ৩০ সেকেন্ডের মধ্যে নিই, তারপরেও কিন্তু আমাদের ট্রেডটা সেম ক্যান্ডেলেই পড়বে। যেমন দেখেন অলরেডি এখানে ২০ সেকেন্ড। অলরেডি এখানে কিন্তু ২৫ সেকেন্ড। আমরা এখন আপে ট্রেড নিয়ে ফেললাম। এখন এই ৩০ সেকেন্ড যে আমরা সময় পাই যে এখন কিন্তু আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারব না। কারণ এখানে দেখেন এখানে ৩৭ ছিল এখানে কিন্তু ৩৮ হয়ে গেছে। 11:38 সো এখন কিন্তু আর ওই ক্যান্ডেলে ট্রেড নিতে পারব না। তো এই যে আমরা ৩০ সেকেন্ড সময় পাই এটা আমরা কোন কাজে ব্যবহার করব? এটা আমরা সেফটি মার্জিনের কাজে ব্যবহার করব। এখন সেফটি মার্জিন জিনিসটা কি? সেফটি মার্জিন মানে হচ্ছে যে আপনি কিভাবে সেফ থাকবেন বা ট্রেডে কিভাবে লসের মাত্রা কমাবেন। তো সেফটি মার্জিন জিনিসটা আপনাদের একটু বোঝাই দিই। তো এই ট্রেডটা কিন্তু শেষ আর এই সিগন্যালটা কিন্তু এখনের না। এজন্য কিন্তু এটা লস গেছে। ঠিক আছে? এটা কিন্তু অচিনের সিগন্যাল ছিল। যাই হোক। এই যে দেখেন একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। এখন গ্রিন হয়ে গেছে। তো এখানে হচ্ছে কয়টা বাজে? এখানে ১৩ সেকেন্ড, ১৪ সেকেন্ড। এখন আমরা ধরেন যে ট্রেডটা হচ্ছে আপের জন্য। আমরা ওয়েট করব ক্যান্ডেলটা যদি একটু বেশি ডাউনের দিকে যায়, তখন আমরা ট্রেডটা প্লেস করে ফেলবো আপের জন্য। এই যে দেখেন, এইটা হচ্ছে সেফটি মার্জিন। অর্থাৎ আমাদের ট্রেড উইনের চান্সটা বাড়ানোর জন্য আমরা যে এক্সট্রা ৩০ সেকেন্ড সময় এখানে পাই, এর মধ্যে আমরা ওয়েট করব আমাদের ট্রেড যদি আপের জন্য থাকে আমরা ওয়েট করব ক্যান্ডেলটা একটু যখন বেশি ডাউনে আসবে তখন ট্রেড নিয়ে নিব। আর আমাদের যদি ট্রেড থাকে ডাউনের জন্য তখন ওয়েট করব ক্যান্ডেলটা যদি একটু আপের দিকে বেশি যায় তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলবো। অর্থাৎ ৩০ সেকেন্ড থাকতে আমরা ট্রেড নিলেই আমাদের সেম ক্যান্ডেলে ট্রেডটা প্লেস হচ্ছে। সো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে যে লাইভ ট্রেডের সিগন্যাল কিভাবে নিবেন। প্রথমে মার্কেট সিলেক্ট করবেন, তারপর সময় সিলেক্ট করবেন। দেন এখানে আপনার চার্টে যে সময় দেওয়া থাকবে সেই সময়টা এখানে দেখবেন। যখনই সেই সময়ের কাছাকাছি হবে তারপর আমরা ১০ থেকে ২০ সেকেন্ডের মধ্যে সেফটি মার্জিনটা দেখে ফেলবো। সেফটি মার্জিন দেখে আমাদের ট্রেডটা আ আপনার কল হইলে আপে অ্যান্ড পুট হলে ডাউনে ট্রেড নিয়ে ফেলবো। এটাই হচ্ছে লাইভ সিগন্যাল। লাইভ সিগন্যালের বিষয়টা আশা করি সবার কাছে ক্লিয়ার। এখন হচ্ছে ফিউচার সিগন্যাল। আর ফিউচার সিগন্যাল জিনিসটা কি?
ফিউচার সিগন্যাল কিন্তু আপনার ৩ ধরনের হয়ে থাকে। একটা ব্ল্যাকআউট, একটা নরমাল ফিউচার সিগন্যাল আর একটা ফ্লো ফিউচার সিগন্যাল। আর এইটা হচ্ছে ধরেন যে নরমাল ফিউচার সিগন্যাল যেখানে আপনার কল, পুট ডিরেকশন দেয়া থাকবে। যে আপনি আপে ট্রেড নিবেন নাকি ডাউনে ট্রেড নিবেন সব দেওয়া থাকবে। যেমন এখানে কিন্তু সবগুলা দেওয়া আছে। সেম ভাবে এখানে মার্কেট সিলেক্ট করতে হবে, সময়, তারপর আমাদের ট্রেড নিতে হবে। তো এখানে কি আছে? USD BRL, USD BRL, OTC। আমরা সেম ভাবে এখানে আমরা মার্কেটে যাব অ্যান্ড এখান থেকে আমাদের মার্কেট সিলেক্ট করাই আছে USD BRL। এখন ওইগুলা যেহেতু ট্রেড হচ্ছে আপনার আগের, এগুলো হচ্ছে আপনার আগের ট্রেড, তারপরেও হচ্ছে আপনাদের দেখানোর জন্য। এইটা দেওয়া ছিল আপনার হচ্ছে 12টা 26 এর সময়। এখানে 12টা 26। তো এই যে ফিউচার সিগন্যালের জন্য আমরা কি করব? আমরা যখন হচ্ছে এখানে যে আপনার 12টা 26 হবে, 12টা 26 যখন হবে, আমরা তখন এখানে ট্রেড নিয়ে ফেলবো। তখন ট্রেড নিয়ে ফেলবো। এটা হচ্ছে আপনার নরমাল ফিউচার সিগন্যাল। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিউচার সিগন্যালের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে। যে যখন একটা গ্যাপ আপ ক্যান্ডেল হয় বা দেখবেন যে ২ টা ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। হ্যাঁ, যখন এই ২ টা ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, যেমন এটা দেখেন। আপনার এই যে ক্যান্ডেলটা কিন্তু এখানে শেষ হইছে। শেষ হয়ে কিন্তু এখান থেকে ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা ছিল। বাট আরেকটু নিচে থেকে শুরু হইছে। এটা হচ্ছে গ্যাপ আপ ক্যান্ডেল। গ্যাপ আপ ক্যান্ডেল যখন তৈরি হবে তখন কেউ আপনারা ফিউচার সিগন্যালটা নিবেন না। তখন সিগন্যাল বাদ। হুম? তারপর যখন ডোজি যখন হবে তখন আপনার কিন্তু সিগন্যালটা বাদ। তো যাই হোক, তো এই যে গেল নরমাল ফিউচার সিগন্যাল আমরা বুঝতে পারলাম যে সময়টা রেখে ওই সময় আমরা ট্রেড নিয়ে ফেলবো। অ্যান্ড কিছু সময় ট্রেড গুলো নেওয়া যাবে না। জাস্ট এমনি নরমাল লাইভ সিগন্যালের মতোই জাস্ট এগুলো হচ্ছে আগের থেকে সব দেওয়া থাকে সময়। হ্যাঁ? সময় দেওয়া থাকে আপনি এই সময় বরাবর আপনি যেয়ে ট্রেড নিয়ে ফেলবেন। জাস্ট হচ্ছে এটা। বাট যখন ব্ল্যাকআউট বা হচ্ছে আপনার ফ্লো সিগন্যালের কথা আসে তখন কিন্তু আপনার এই যে কল পুট ডিরেকশন থাকে না যে আমি কোন দিকে ট্রেড নিবো। আর যখন এই ডিরেকশনটা থাকবে না তখন আপনাদের দেখা কিরকম হবে? আমাদের উপরে হয়তো ফ্লো বা ব্ল্যাকআউট এর সিগন্যাল দেওয়া হয়েছিল। সো এইখানে দেখেন কিছু ফিউচার সিগন্যাল আছে যেগুলো হচ্ছে ব্ল্যাকআউট ফিউচার সিগন্যাল। কারণ এগুলায় কোনো কল বা পুট লেখা নাই। এখানে কোনো কল বা পুট লেখা নাই যে এগুলো আপনারা আপ ডিরেকশন এ ট্রেড নিবেন নাকি ডাউন ডিরেকশন এ ট্রেড নিবেন। এটা আপনাকে বুঝে নিতে হবে। কিভাবে? প্রথমত আপনি মার্কেট সিলেক্ট করবেন। যদি URJPY থাকে, URJPY যা থাক না কেন, আপনি সেই মার্কেটটা ১ম এখান থেকে সিলেক্ট করে নিবেন। হুম? এখান থেকে আপনি এই URJPY এই যে আপনি এরকম মার্কেট সিলেক্ট করে নিলেন। মার্কেট সিলেক্ট করার পরে আপনার এখানে দেখতে হবে টাইম। টাইম কিন্তু চার্টে দেওয়া থাকবে। সবসময় চার্ট থেকে টাইমটা দেখে নিবেন। ১৫টা ২১, ১৫টা ২১। এখন যেহেতু এগুলো আগের সিগন্যাল, আমরা এগুলো এখন বাদ দিই। তো ধরেন যে এই যে আমাদের একটা ট্রেড আছে সেটা হচ্ছে এখন বাজে ১১টা ৪১। আমাদের ধরেন যে ১১টা ৪৩ এর সময় একটা ট্রেড আছে। ওই যে ওইখানে ১৫টা ২১ লেখা না? এখানে ১৫টা ২১ লেখা না? মনে করেন যে এখানে ১১টা ৪৩ লেখা। এখন বাজে কত? ১১টা ৪২। অ্যান্ড এই সময় হচ্ছে আমাদের মার্কেটে আসতে হবে। এখানে দেখেন ১১টা ৪৩। হ্যাঁ, ১১টা ৪৩। তো এই যে হচ্ছে ১১টা ৪২ এই ক্যান্ডেলটা আমাদের দেখতে হবে। যখন ব্ল্যাকআউট সিগন্যাল হবে, আপনার যদি এই যে ১১টা ৪৩ এর সময় ট্রেড, ১১টা ৪২ এর যে ক্যান্ডেলটা সেটা দেখতে হবে কোন ক্যান্ডেল হয়। ওইটা যদি আপনার রেড ক্যান্ডেল হয়, তাহলে আমরা গ্রিন ক্যান্ডেলের ট্রেড নিবো পরেরটা। আর এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, পরেরটা আমরা রেড ক্যান্ডেলের ট্রেড নিবো। এটা হচ্ছে ব্ল্যাকআউট। তো এখানে দেখেন প্রায় ৩০ সেকেন্ড এখনো বাকি আছে। অ্যান্ড ৩০ সেকেন্ড পরে কিন্তু আমাদের এন্ট্রি। এটা আশা করি গ্রিন ক্যান্ডেল থাকবে। আর হচ্ছে এই যে আর ১৫ সেকেন্ড আছে। ১৫ সেকেন্ড পরে এইটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল থাকে, এটা গ্রিন ক্যান্ডেল থাকলে আমরা রেড এর জন্য ট্রেড নিয়ে ফেলবো। এই যে আমাদের টাইম কিন্তু অলমোস্ট শেষ। অ্যান্ড এখানে কিন্তু দেখেন এখানে ৪৪ হয়ে গেছে। এখানে ৪৪ হয়ে গেছে। আমাদের বলছিলাম যে ১১টা ৪৩ এ এন্ট্রি। তো এই যে এখন আমরা এন্ট্রি নিবো। এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে এটা আমরা রেড এর জন্য ট্রেড নিবো। হুম? এটা আমরা রেড এর জন্য ট্রেড নিবো। এখন আপনি চাইলে সেফটি মার্জিন দেখতে পারেন যেটা বলছিলাম। তো এই যে দেখার পরে আপনার এখন এই যে ১৫ সেকেন্ড সময় আছে। আপনি সেফটি মার্জিন চাইলে এখনো দেখতে পারেন। দেখে আমাদের যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল আমরা ট্রেড নিবো ডাউন এর জন্য। যে আমরা ট্রেড নিয়ে ফেললাম। এটা হচ্ছে আমাদের মূলত ব্ল্যাকআউট ফিউচার সিগন্যাল। এখন ব্ল্যাকআউট আর ফ্লোর মধ্যে পার্থক্য কি? এখন সেম ভাবে আপনি যখন ব্ল্যাকআউট নিতে গেছিলেন, আপনি দেখছিলেন যে ব্ল্যাকআউট এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বিপরীত ক্যান্ডেলের ট্রেড নেওয়ার জন্য। অর্থাৎ আগের ক্যান্ডেলে ১১টা ৪৩ এ
আমাদের ট্রেড থাকলে 11:42 এর ক্যান্ডেল আমরা দেখবো। অ্যান্ড সেটা যদি রেড হয় তাহলে 43 এর ক্যান্ডেলে আমরা ট্রেড নিব গ্রিনে। আর সেটা যদি গ্রিন হয় তাহলে 43 এর ক্যান্ডেলে আমরা ট্রেড নিব রেডে। আমরা কিন্তু এই, এই বিষয়টা ফলো করছি। বাট ফ্লোর ক্ষেত্রে হচ্ছে এটার উল্টা। ফ্লোর ক্ষেত্রে আপনি আগের মিনিটের ক্যান্ডেল দেখবেন। অর্থাৎ 11:43 এর ট্রেড হলে 11:42 এর ক্যান্ডেল দেখবেন। সেটা যদি গ্রিন হয় আপনি গ্রিনের জন্য ট্রেড নিবেন পরবর্তী ক্যান্ডেলে। আর সেটা যদি রেড হয় পরবর্তীতে আপনি রেড ক্যান্ডেলে ট্রেড নিবেন। তো সিম্পলি পার্থক্য হচ্ছে এইটাই ব্ল্যাকআউট আর ফ্লোর মধ্যে। সো আশা করি আপনারা ফিউচার সিগন্যাল, লাইভ সিগন্যাল, ব্ল্যাকআউট, ফ্লো A to Z বুঝতে পারছেন। তো এইটাই। এরপর যদি কেউ বুঝতে না পারেন আমাদের পার্সোনাল এসএমএস করলে বুঝায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখন আরেকটা বিষয় আমরা দেখছিলাম যে এমটিজি। এমটিজি জিনিসটা কি? অনেকে এমটিজি জিনিসটা বুঝে না। সো এমটিজি মূলত হচ্ছে মিড অ্যাঙ্গেল বা এটার মানে হচ্ছে অনেক সময় আমাদের একটা ট্রেড ধরেন লস হয়ে গেছে। এমটিজি যেহেতু আমরা প্রোভাইড করি না খুব একটা। তারপরে অনেক বেশি আর্জেন্সি হইলে আমরা একটা এমটিজি দিতে পারি। সেটা হচ্ছে ধরেন আমরা একটা ট্রেড নিছি এখন। এই যে 11:45 বাজে। 11:44 এ আমরা একটা ট্রেড নিছিলাম। নিয়ে সেটা আমাদের ধরেন যে লস হয়ে গেছে কথার কথা। এখন সাথে, সাথে আমরা কি করব পরবর্তী ক্যান্ডেলে আমরা সেম ডিরেকশন এ আরেকটা ট্রেড নিব কিন্তু ডবল অ্যামাউন্টে। অর্থাৎ ধরেন যে আমাদের 11:44 এ আমাদের লস হয়ে গেছিল। আমরা আপে ট্রেড নিছিলাম। আমরা 11:45 এর ক্যান্ডেলে আবার আপে ট্রেড নিব কিন্তু অ্যামাউন্টটা ডবল করে। সো এখন ডবল করে টাইম আমাদের 30 এর আগে এন্ট্রি নিতে হবে। তো ডবল করে আমরা সেম অ্যামাউন্টে ট্রেড নিব। 11:44 এ যদি আপনি আপে ট্রেড নিয়ে লস করে থাকেন, সেম অ্যামাউন্ট নিয়ে আপনি 11:45 এর ক্যান্ডেলে আপনি আবার সে আপে ট্রেড নিবেন। আর এটা হচ্ছে এমটিজি। তাহলে কি হয় যে আমাদের আগের লসটা রিকভার হয়ে যায়। বাট ভুলেও কিন্তু একটার বেশি এমটিজি কখনো ট্রাই করার চেষ্টা করবেন না। তাহলে অনেক সময় আমাদের ব্যালেন্স ফাঁকা চান্স থাকে। বাট একটা এমটিজি ইউ ক্যান ইউজ নো প্রবলেম। তো যাই হোক এটা ছিল বিষয়। সো বাইনারি ট্রেডিং নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা টেলিগ্রামে এসএমএস করতে পারেন। তো যাই হোক সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।